رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أوتوا العلم درجات صدق الله العظيم সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি উলামায়ে কেরাম বিশেষ মেহমানবৃন্দ আমরা ইতিমধ্যে আলোচনা শুনছিলাম। আমার আলোচ্য বিষয় হচ্ছে কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসার অবদানের কথা যদি আমরা বলি, দিনকে দিন রাতকে রাত ঘন্টার ঘন্টা মাসকে মাস শেষ হবে, তারপরে কওমি মাদ্রাসার অবদান বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই টোটাল হিন্দুস্তানে মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের শিক্ষা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে যারা, তারা হলো কওমি মাদ্রাসার আলেম, আর এটা হলো কওমি মাদ্রাসার অবদান। আজকে 6,52,000 বর্গ মাইল আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই দেশের সুপ্রিম কোর্টের সাথে সাথে হাইকোর্টের সাথে সাথে ব্যাংকে গাড়িতে কালেমা, সব জায়গায় কালেমা খচিত পতাকা উত্তোলন হয়েছে। আফগানিস্তানের 47 জন মন্ত্রী, তার মধ্যে 17 জন ডাইরেক্ট দেওবন্দে পড়ুয়া মাদ্রাসার ছাত্র। এটাই হলো কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকের এই আফগানিস্তানের 47 জন মন্ত্রী সরাসরি কওমি মাদ্রাসার ছাত্র। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যার অক্লান্ত পরিশ্রম, যার কারণে আমরা সোনার বাংলা পেয়েছি, তিনি হলেন বাংলাদেশ কওমি মাদ্রাসার অবদান মাওলানা ভাসানী। তার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে দুর্যোগ হলে, বিভিন্ন সময় বন্যা, আনুষঙ্গিক মানুষ যখন কষ্টে পড়ে যায়, তাদের পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়েছে, তারা হলো কওমি মাদ্রাসার সন্তান, আলেম ওলামা। এটা হলো কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে গরিব দুঃখী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, তিনি হলেন কওমি মাদ্রাসার অবদান। আজকে এই বাপুতে এত সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর ব্যবস্থাপনা, ছাত্রদের মাঝে শিক্ষার মান উন্নয়ন করা, ছাত্রদেরকে উৎসাহিত করার যে অনুষ্ঠান করা হয়েছে, এটাও আজকে কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকে যার অক্লান্ত পরিশ্রম, যার সহযোগিতায় আমরা এই মাদ্রাসার আজকের এই অনুষ্ঠান, আঞ্চলিক বোর্ডের অনুষ্ঠান করতে পেরেছি, যার নাম আমরা ইতিমধ্যেই জেনেছি, পরিচিত মুখ আমাদের জনাব আনোয়ার হোসেন সাহেব। আমি যদি তার প্রশংসা করতে যাই, প্রশংসা শেষ হবে না, তবে তার কিছু বাস্তব কথা তুলে ধরা দরকার, ঠিক কিনা বলেন? তিনি মানুষটা আসলে দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ, তার কাজগুলো আরো চমৎকার, আরো সুন্দর। আমরা ইতিপূর্বে জেনেছি তিনি আকাশচুম্বী, অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ, যেই প্রতিষ্ঠানের ভিতরে গেলেই হৃদয় শীতল হয়ে যায়, চক্ষু দিয়ে আনন্দে পানি চলে আসে। মসজিদের ভিতরে গেলে মনে হয় আমি নলাগড়িয়া গ্রাম, বাঁকুড়া কোনো গ্রামে নয়, আমি মনে হয় গুলশান ধানমন্ডি কোনো মসজিদ মাদ্রাসায় প্রবেশ করেছি। এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, ঠিক না ঠিক? ইতিমধ্যে তিনি চিন্তা ভাবনা করেছেন, সবাই তো আর মাদ্রাসায় পড়বে না, এই ছেলেগুলো মেয়েগুলো যারা মাদ্রাসায় পড়বে না, তারা কোথায় পড়াশোনা করবে? তিনি এই চিন্তা ভাবনা নিয়ে তিনি ফিকির করেছেন এলাকার মধ্যে একটা অত্যাধুনিক উন্নত মানের স্কুল এবং একটি কলেজ প্রতিষ্ঠা করবেন। তিনি আরো চিন্তা করলেন, এই মানুষগুলো অসুস্থ হলে, গ্রামের মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, সব জায়গায় যেতে পারে না, টাকার অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, এই মানুষগুলো চিকিৎসার দরকার। আমি শুনেছি এবং পড়েছি, তিনি পরিকল্পনা নিয়েছেন জনসেবা, জনস্বার্থে, মানুষের কল্যাণে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। সকলেই বলি মারহাবা। তিনি শুধু হাসপাতাল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা করেই ক্ষান্ত হন নাই। ইতিমধ্যে আমরা দেখেছি গরিবের মাঝে কম্বল বিতরণ করেছেন, শীত বস্ত্র বিতরণ করেছেন, সেলাই মেশিন বিতরণ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং তিনি এত টাকা পয়সা শিল্পপতি হওয়ার পরেও আমরা তার কাছে বারবার গিয়েছি, তার হাসি মুখ দেখে কখনো বোঝা যায় না তিনি এত টাকার মালিক, শিল্পপতি। তিনি হাসি মুখে, নিবেদিত প্রাণে, মনে খোলাভাবে আলেমদের সাথে কথা বলেন। তিনি চিন্তা করেছেন, এই এলাকার মধ্যে মাদ্রাসা করেছি, মসজিদ করেছি,
স্কুল করে করব, হাসপাতাল করব। আর আমি বলি করবেন নাই কেন? তিনি তো সাধারণ কোনো মা বাবার সন্তান নয়। আমি যতটুকু জানতে পেরেছি তার মা ছিলেন ধার্মিক, তার বাবা আছেন অসুস্থ, সকলেই দোয়া করব। তিনি ধার্মিক মানুষ। তার মা বাবা তাকে সব সময় উৎসাহ দিতেন, তুমি ভালো কাজ করো, ভালো কাজ করো, এই কাজ করো, সেই কাজ করো। তিনি সেই উৎসাহে, জনকল্যাণে, জনস্বার্থে, মানব সেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন জাহিদুল হক আনোয়ারা বেগম ফাউন্ডেশন। মাদ্রাসার পাশাপাশি জনস্বার্থে জাহিদুল হক আনোয়ারা ফাউন্ডেশন করেই ক্ষান্ত হন নাই। তিনি এমন এক মায়ের সন্তান, আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। তিনি শুধু দানবীর নন, তিনি দানবীর হওয়ার পিছনে অনেক বড় কারণ আছে। আর সেটা হলো তার মা, তার এই গুণবতী মহান মা, যিনি সবাইকে ছেড়ে, তাকে ছেড়ে কবরে চলে গেছেন। আমরা আজকে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন। সকলে বলেন আমিন। তিনি, আমরা যেই মসজিদ দেখতেছি, এই মসজিদের সম্পূর্ণ জায়গাটা তার মা আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তিনি হলেন সেই মায়ের সেই সন্তান, তার দ্বারাই আজকের এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা জেনে আরো আনন্দিত হবেন। তিনি ওলামায়ে কেরামকে আশ্বাস দিয়েছেন। তিনি ওলামায়ে কেরামকে বলেছেন, আমরা একটা টিম তার কাছে গিয়েছিলাম, তার প্রশংসা আমি যদি আরো বলি, প্রশংসা শুধু বের হবে, করতেই মনে চাবে, বলতেই মনে চাবে, শুনতে আপনাদের মনে চাবে, কিন্তু সময়ের অভাবে আমার ইতি টানতে হচ্ছে। তিনি উলামায়ে কেরামকে আশ্বাস দিয়েছেন। আমরা তার কাছে যখন গিয়েছি, তিনি বলেছেন, হুজুর টেনশন করবেন না, দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের বোর্ডের জায়গা নেই। ইনশাআল্লাহ উনি একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো বা আজকে ঘোষণা দিবেন, আপনারা সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের বোর্ডের একটা স্থায়ীর ব্যবস্থা করবেন। আমাদের বোর্ডের স্থায়ীর জায়গার দরকার আছে কিনা বলেন? আমাদের একটা জায়গার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমার এই এলাকার গর্ব, এলাকার রত্ন, সূর্য সন্তান, আমার ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, যাকে সকলে চায়না আনোয়ার বলে চিনেন, আল্লাহ তাআলা ওনার হায়াতে, জানে মালে, ওনার জীবনে, ওনার সংসারে ভরপুর কামিয়াব দান করুক, বরকত দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। করেছেন, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার সত্তা, সেই মহান রব্বুল আলামিনকে কাছে আমি চির শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে আজকে এই জান্নাতের বাগানে এমন একটি মহতি অনুষ্ঠানে আল্লাহ আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে আমার অভিভাবক, কিছুক্ষণ আগে যে আমার প্রাণপ্রিয় শিক্ষক, বাকরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক, যে আমার শিক্ষা গুরু, যার হাতে আমার হাতে করি, উনি বলে গেছেন যে অনুষ্ঠানে উনি বেমানান। তো আমার শিক্ষাগুরু, আমার অভিভাবক যদি বলে যে উনি ফিল করছে যে উনি বেমানান, তাহলে তো আমি মনে করি যে অনুষ্ঠানে এই নায়েবে নবীদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, এখানে মাদ্রাসার যে মাসুম বাচ্চারা আছে, এত বিভিন্ন মাদ্রাসার, বিভিন্ন প্রতিষ্ঠিত নামি দামি মাদ্রাসার মুহতামিম, তাদের সাথে আল্লাহ আজকে আমাকে বসার যে তৌফিক দিছে, সেই শুকরিয়া আসলে আমি আমৃত্যু সে শুকরিয়া জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না। এজন্য আমি আবারও নিজে থেকে বললি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যাই হোক, বাকুড়তা কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত পঞ্চম কেন্দ্রীয় পরীক্ষা ও বিভাগের ৪৯তম পরীক্ষা অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জয়নুল আবেদিন সাহেব, প্রধান উপদেষ্টা বাকুড়তা উলামা পরিষদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
এবং উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার প্রাণপ্রিয় বন্ধু, আমার ভাইরা, অ্যাডভোকেট ওয়াজিউল্লাহ খোকন, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং এখানে উপস্থিত আছেন বাকরতা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি জহিরুল ইসলাম সাহেব। এবং উপস্থিত হয়েছেন আমার অভিভাবক, আমার শিক্ষাগুরু মোল্লা নজরুল ইসলাম সাহেব। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান মুফতি দেলোয়ার হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তা আমরা সবাই সাধুবাদ জানাই প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লাহু আকবার। স্বাগতম, প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জামিয়াতুল আমিরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বাঁকুড়া আঞ্চলিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের মাঝে এইমাত্র আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আলেম সমাজের মাথার তাজ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি দেলোয়ার হোসেন সাহেব, সাইকুল হাদিস ও পরিচালক, দারুল উলুম মসজিদুল আকবর কমপ্লেক্স। আমি হযরতকে আমাদের বাকরতা ওলামা পরিষদের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত সকল মুহতামিম এবং সকল ছাত্র এবং এখানে উপস্থিত অত্র বাকরতা ইউনিয়নের সকল অতিথিবৃন্দ এবং জামিয়াতুল আবরার আল ইসলামী আনোয়ারের কমপ্লেক্স থেকে পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা এখানে অনেক সময় বসে আছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন সবার নাম বলা সম্ভব না। সবাইকে আমার পক্ষ থেকে এবং বাকরতা ওলামা পরিষদের পক্ষ থেকে, জামিয়াতুল আবরার আল ইসলামী আনোয়ার কমপ্লেক্সের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি এতক্ষণ ধরে এখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের আলোচনাগুলি আমি শুনতেছিলাম। আমি বাকরতা ওলামা পরিষদের যারা আছেন সংগঠনের সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা যে ফিকির করতেছেন, আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বাকরতা যে আঞ্চলিক শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের অধীনে বাকরতা যত মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, ছাত্রদের উন্নয়নে আপনাদের যে ফিকির, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দেয়, আল্লাহ তাআলা আমাকে যাতে সামর্থ্য দেয়। আপনারা যেটা আমার কাছে প্রত্যাশা করেন, আল্লাহ যাতে, আল্লাহ চাইলেই কিন্তু সম্ভব হবে। আমার আসলে কোনো কিছু সম্ভব না। আমি তো মাঝে মধ্যে ভাবি যে আসলে আমি যে বিজনেসটা করি, যে ব্যবসাটা করি, যে চায়নার এক্সপোর্টার, বাংলাদেশের ইম্পোর্টার, আমি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করি। তো চায়না থেকে অনেক ধরনের মাল আমার মাধ্যমে আসে এবং এর মধ্যে অন্যতম যেটা আলাদাভাবে বলতে চাই যে চায়না থেকে বাংলাদেশের সঙ্গীত জগতের যত ইনস্ট্রুমেন্ট, গিটার বলেন, ব্যান্ড বলেন, বড় বড় প্রতিষ্ঠান, গোল্ডেন মিউজিক, গ্যারেজ ব্যান্ড, বাংলাদেশের বড় বড় যে ব্যান্ড সঙ্গীত আছে, তারা আমার মাধ্যমে মাল আনে।
এবং আমাকে বলে যে ভাই আপনি তো এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেন, যদি কোনো শিল্পী লাগে বাংলাদেশের যে কোনো শিল্পী, যদি আপনি কোনো কনসার্ট করতে চান, আমি চাইলেই আমার বাইরা অ্যাডভোকেট ওয়াজুল্লাহ খোকন একবার ফ্যান্টাসি কিংডমে আমরা গেছিলাম পরিবার সহ ঘুরতে সাভারে। তো ওইখানে গিয়ে দেখি যে কনসার্ট হচ্ছে, কনসার্টের যে আয়োজন করতেছে ব্যান্ড বাদ্যযন্ত্র আমার কাস্টমার। তা আমি ইচ্ছা করলে আমার যে কাস্টমার আছে এরা আমাকে বলে আমি যদি চাই আমার কোনো টাকা লাগবে না, কোনো অর্থ খরচ করা লাগবে না, আমি চাইলে বাংলাদেশের বড় বড় শিল্পী, বড় বড় ব্যান্ড সঙ্গীত আমি যদি বলি যে আপনি অনুষ্ঠান করে দেন, ওরা নিজের খরচে এসে অনুষ্ঠান করে দিবে। কিন্তু আসলে আমি আল্লাহর একজন অদম বান্দা, আমার মতো একজন পাপী বান্দা, যার কোনো আমল নাই, যে কোনো মাদ্রাসা লাইনে পড়াশোনা করে না, সাধারণ লাইনে পড়াশোনা করছে। তো আল্লাহ এ অনুষ্ঠান এ আলেমদের সাথে, আমার আল্লাহর অলিদের সাথে, নায়েবে নবীদের সাথে আমার মতো পাপী বান্দা, আমার মতো নিকৃষ্ট বান্দা, আমি মনে করি যে পৃথিবীর মধ্যে আমার মতো পাপী বান্দা মনে হয় কেউ নাই। তো সে আমাকে আল্লাহ, মানে আমি জানি না যে আল্লাহ আমাকে কোন হিসাবে, আমি নিজেই হিসাব মিলাইতে পারি যে আল্লাহ আমাকে দিয়ে, আমার মাধ্যমে, আমার উসিলায় আল্লাহ এরকম একটা সুন্দর জান্নাতের বাগান, এরকম একটা সুন্দর আয়োজন আল্লাহ আমাকে দিয়ে করানোর তৌফিক দিছে। সেটা শুকরিয়া আসলে আমি শেষ করতে পারবো না, এটা আমার কৃতিত্ব না। আসলে আপনারা এই কৃতিত্বটা আমাকে দিবেন না। যে কিছুক্ষণ আগে যে হযরত আপনাকে সম্মান রেখে বলে যে আপনারা যেভাবে আমার প্রশংসা করলেন, আসলে আমি আল্লাহর কাছে আমার শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আমার মতো একজন বান্দাকে দিয়ে আল্লাহ এই কাজগুলো করাইতেছে। আমি দুইটা ব্যাপার, মানে আমি ওয়াজে শুনছি এবং একটু ফাজাইলা আমল আরো কিছু ইয়ে থেকে আমি শুনছিলাম আর কি। আপনারা আলেম যারা আছেন এরা বুঝবেন যে এক লোক 70 বছর ইবাদত বন্দেগী করছে, সারা জীবন ইবাদত বন্দেগী করছে। তো যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে তো আল্লাহ বলতেছে যে এই বান্দা সারা জীবন ইবাদত বন্দেগী করছে, ভালো কাজ করছে, তো তাকে জান্নাতবাসী করো। তো সে মনে মনে একটু গর্ব করে বলতেছিল যে আমি তো জান্নাতের উপযুক্তই, আল্লাহর তো আমাকে জান্নাতে দেওয়াই উচিত। তা আল্লাহ তো আসলে আমরা মনে মনে কি বলি সেটা বুঝতে পারে। যে আল্লাহ যখন বলছে যে এই বান্দা সে তো জান্নাতের উপযুক্ত, সে সারা জিন্দেগি আমল করছে, ভালো কাজ করছে, তো বান্দা মনে মনে যখন ফিকির করতেছে যে আমি তো জান্নাতের প্রাপ্য, আমি জান্নাতের উপযুক্ত, আমি তো জান্নাতে যাবো, তো তখন আল্লাহ তো এটা শুনছে। শোনার পরে আল্লাহ তাকে ফেরেশতাদেরকে বলল তাকে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে মনে মনে একটু মানে অহংকার স্বরূপ ফিকির করতেছিল। তো আসলে আল্লাহর রহমত ছাড়া আমরা যদি যতই আমল করি, যতই ইবাদত করি, যতই দান করি, যত ভালো কাজ করি, আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমরা কেউ জান্নাতবাসী হইতে পারবো না, আল্লাহকে রাজি খুশি করতে পারবো না। তো আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, নামাজ পড়ে, যে আল্লাহ রিয়া আমার ভিতরে কোনো অহংকার দিও না, আমি যে কাজই করতেছি এটা আসলে কোনো একবারে সামান্য কাজ, মানে এটা আমি মনে করি যে এটা কোনো কাজই না, আমার ভিতরে অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে। যতটুকু করতেছি আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমার ভিতরে কোনোদিন রিয়া দিও না, কোনো অহংকার দিও না। আমি 2 দিন আগে আরেকটা ইসলামিক বাণীর ইসলামিক একটা আছে, ফেসবুকে একটা পেজ আছে, সেখানে পড়তেছিলাম যে এক লোক সে খুব আমল করে, সে নামাজ রোজা ভালো, এমন কোনো ভালো কাজ নাই সে করতেছে। তো ওই গ্রামের মধ্যে, ওই কওমের মধ্যে, ওই মহল্লার মধ্যে সবাই ওনার প্রশংসা করে, বলে যে আপনি তো, সবাই ওনাকে অনেক সম্মান করে, অনেক মানে, কারণ সে অনেক ভালো কাজ করতেছে, আল্লাহর কাজ করতেছে। তো যখন এলাকার মানুষ তাকে খুব মূল্যায়ন করা শুরু করলো, খুব সম্মান দেওয়া শুরু করলো, তো সে প্রথম মনে মনে চিন্তা করে আমি তো সম্মানের উপযুক্ত। তো কোনো
রাস্তায় দেখলে একজন মুরব্বী দেখলে তুমি তো ভালো কাজ করতেছো, সে একসময় প্রকাশ্যে মানে বলা শুরু করলো যে আমি তো সম্মান পাওয়ার উপযুক্ত, আমি ভালো কাজ করি, আমি দান করি, মানুষকে সাহায্য সহযোগিতা করে, আমি মসজিদ করতেছে দান করি, আমি তো সম্মান পাওয়ার উপযুক্ত। তো এক পর্যায়ে সে যখন মানুষ সম্মান করে, সে সমাজে বসে বুক উঁচা করে বলে যে আমাকে তো তোমরা সম্মান করবে। তো তখন আল্লাহ কি করছে, তার ভিতরে সে যে ভালো কাজ করে যে সে তৃপ্তি পাইতো, সে নামাজ রোজা করে সে দান করে যে তৃপ্তিটা পাইতো, আস্তে আস্তে তার ভিতর থেকে সে তৃপ্তিটা মানে চলে যেতে লাগলো। সে আর নামাজ পড়ে মজা পায় না, দান করে মজা পায় না, হজ করে মজা পায় না। আস্তে আস্তে সে বেনামাজি হয়ে গেল, আস্তে আস্তে সে মানে আল্লাহর রাস্তা থেকে সরে গেল। তো আমি আসলে আপনাদের কাছে একটা অনুরোধ করবো যে আপনারা আমাকে এইভাবে আসলে মানে আমাকে সম্মানিত করবেন না, আমাকে এইভাবে আসলে বলবেন না। আমি আপনাদের কাছে, আপনারা আল্লাহর ওলি, নায়েবে নবী, আপনারা আমার মাতার তার সমতুল্য, আপনারা আমার অভিভাবক। আসলে বর্তমান জমানা দেখবেন যে আমাদের মোল্লা নজরুল ইসলাম স্যার যে কথাগুলো বলে গেল আসলে বাস্তব। আসলে দুনিয়াতে আল্লাহ তো সম্মানিত করার মালিক তো আল্লাহ। আপনারা দেখেন যে টুপি কিনতে, আমি মাঝে মধ্যে টুপি কিনতে যাই স্টেডিয়ামে, টুপি বিক্রি হয় ফুটপাতে। বর্তমানে টুপি, মাথা টুপি বিক্রি হয় ফুটপাতে, আর স্যান্ডেল জুতা বিক্রি হয় এসি রুমে। হাদিস, কোরআন হাদিস বিক্রি হয় ফুটপাতে। ইংলিশ মিডিয়ামের বই, আমরা যারা জেনারেল লাইনে পড়ি, ইংলিশ মিডিয়ামের বই, হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আজাদের বই, যারা নাস্তিক তাদের বই বিক্রি হয় এসি রুমে। জায়নামাজ বিক্রি হয় ফুটপাতে, আর আমরা যে পরি জামা কাপড় বিক্রি হয় এসি রুমে। তো এটা আসলে দুনিয়া তো আসলে কিছুই না, দুনিয়ার জীবন আসলে কিছুই না। এই যে 50-60 বছরের জীবন, আমার আম্মা 58-59 বছর বয়সে ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আসলে দুনিয়ার জীবন কিছুই না, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। আমরা পড়াশোনা করি, সারা রাত দিন পড়াশোনা করি, তো পড়াশোনা করার পর আমরা পরীক্ষা দেখি আধা ঘন্টা 1 ঘন্টা। তো আসলে আমরা তো যে জীবনের শুরু আছে শেষ নাই, তো সেই জীবনের পরীক্ষা হচ্ছে আমাদের 70 বছর, 60 বছর, 50 বছর, 30 বছর। তো আসলে এই যে আমরা যে টুপি পড়তেছি ফুটপাত থেকে কিনে, আল্লাহ সম্মানিত হাসরের ময়দানে করবে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিল, উনি বলছিল আয়েশা যে আমি জান্নাতে দেখে আসছি যে বেশিরভাগ মানুষই ফকির মিসকিন। জান্নাতে কিন্তু শিল্পপতিদেরকে মানে বলে নাই যে শিল্পপতিদেরকে দেখে আসছি, কোটিপতিদেরকে দেখে আসছে কি জান্নাতে যারা আছে ফকির মিসকিনের সংখ্যাই বেশি ছিল। আসলে দুনিয়াতে এগুলো হচ্ছে পরীক্ষা। দুনিয়াতে অবহেলা পাইলো, আখিরাতে সম্মানিত করবে। দুনিয়াতে কিন্তু যারা আল্লাহর কাজ করে দুনিয়াতে কিন্তু সম্মানিত করে। দেখেন আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা মসজিদে নামাজ পড়তে চায়, নামাজটা কার পিছনে পড়ে? বলে যে প্রধানমন্ত্রী আছে, ইমামতি আপনি করেন। নামাজটা কিন্তু সেই যে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, হয়তো 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন, যাই হোক, তার পিছনে কিন্তু নামাজ পড়ে। একজন মন্ত্রী, একজন শিল্পপতি, দেখবেন যে সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা হয় কোথায়? মসজিদে। যেমন আমি বলি, যেমন আমি যখন অফিসে ঢুকি, আমি খুব ছোট্ট ব্যবসায়ী, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে আল্লাহ কিন্তু আল্লাহওয়ালাদেরকে কিন্তু আল্লাহ সম্মানিত করে। আমরা হয়তো এটা অনেকে দেখি না। যেমন আমি যখন অফিসে প্রবেশ করি, অফিসের যে ক্লিনার, কেয়ারটেকার, দারোয়ান আমাকে দেখলে কিভাবে সালাম দিব, দূরে যায় মানে দাঁড়ায়। কিন্তু আমি যখন আমার অফিসে নামাজের ব্যবস্থা আছে, বেতনভুক্ত আমাদের একজন আলেমও আছে, আমরা আলেম রেখে দিছি নামাজ পড়ানোর জন্য, সে আমাদের অফিসে কাজও করে। তো যখন নামাজে দাঁড়াই, তো অফিসে তো মুসল্লি খুব কম, তো আমার কেয়ারটেকার দারোয়ান আমার পাশে দাঁড়ানো
সাহস করে আমি বলি যে দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। দেখবেন যে ঈদগাহ নামাজে মসজিদে গণতন্ত্র চর্চা, আল্লাহর কাছে সবাই কিন্তু সমান। সেইটা দেখবেন যে মসজিদে মন্ত্রীর পাশে তার পিয়াজ দাঁড়ায়, শিল্পপতির পাশে একজন রিক্সাওয়ালা দাঁড়ায়, একজন ভিক্ষুক যায় দেখবেন যে নামাজে একজন মন্ত্রীর পাশে একজন শিল্পপতির পাশে দাঁড়ায়। বলার কিন্তু অধিকার নাই যে সরায় দাঁড়ায়। তার মানে কি গণতন্ত্র, সঠিক গণতন্ত্র মসজিদে চর্চা হয়। এবং আমরা যখন আল্লাহর কাছে দাঁড়াই সবাই কিন্তু সমান। তা আসলে যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করতেছে এবং আখিরাতে সম্মানিত করতেছে। এবং আমরা যারা সাধারণ মানের লাইনের জেনারেল লাইনের মানুষ আছি, আল্লাহর কাছে আসলে আমরা সবাই চেষ্টা করবো আমরা যে যত পারি। এখানে অনেক আলেমুল্লাহ ছাড়াও অনেক আমাদের সাধারণ যারা লাইনের পড়াশোনা করেন তারা আছে, অনেক গ্রামের বাগড়তারি থেকে বিভিন্ন লোকজন আসছেন। আপনাদেরকে বলবো যে যত পারেন যে আলেমুল্লাহদের সোহবতে থাকেন, আলেমুল্লাহদের সান্নিধ্যে থাকেন, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকেন। এবং আপনারা এই যে মসজিদ মাদ্রাসা গুলো যে অবহেলিত, এইখানে আপনারা যতটুকু সহযোগিতা করবেন ততটুকু আপনারা পাবেন, ততটুকু আপনাদের আসল সম্পদ। আসলে এই যে প্রতিষ্ঠান আল্লাহ আমাকে দিয়ে করাইছে, আমি মনে করি যে এটাই আমার আসল সম্পদ। আমি এইখানে আইসা যতটুকু শান্তি পাই, আমার আল্লাহ কিছু বললে এটা বলা যাবে না যে কিছু সম্পদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে। আমি বছরে মাসে একদিন দেখতে চাই না। কিছু প্রপার্টিস আল্লাহ, অল্প প্রপার্টিস আল্লাহ আমাকে দিয়ে করাইছে, কিন্তু আমি মনে করি যে এটাই আমার আসল সম্পদ। তো আমি বলবো যে আপনারা যারা আছেন এখানে বাগড়তারি থেকে আগত বিভিন্ন ধনী লোক, সামর্থ্যবান লোক আসছেন, আপনারা মসজিদ মাদ্রাসার উন্নয়নে শুধু আমি একা না, একার পক্ষে সম্ভব না। আলেমওয়ালাদেরকে সামনে রেখে এখানে যারা আপনারা আছেন আল্লাহ নায়েবে নবী যারা আছেন, আপনাদেরকে সামনে রেখে আমি সহ আমাদের অত্র এলাকার যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন, আসেন আমরা এই বাগড়তা ইউনিয়নের উলামা পরিষদ আঞ্চলিক শিক্ষা বোর্ডের তাদের যেই কর্ম পরিকল্পনা, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কর্ম পরিকল্পনায় পাশে দাঁড়াই। এটা আমাদের আখেরাতে কিন্তু কাজে লাগবে। আপনারা দেখেন যে আমরা বিল্ডিং করি, টাইলস করি, জমি কিনি, অনেক প্রপার্টিস করি, আমরা এমন ভাবে আসি মুখে মুখে বলি আল্লাহ নামাজ পড়ি, কিন্তু আমরা আসলে এমন ভাবে দুনিয়াতে বিচরণ করতেছি মনে হয় যে আমরা আসলে পৃথিবীতে চিরস্থায়ী, আমরা মারা যাব না। আসলে যখন আমরা কবরে চলে যাব এগুলো কোনো কাজে লাগবে না। আমি বলছিলাম যে আমার দাদা কিছু জায়গা রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, তো দাদার নাতিরা দাদার নাম জানে, কিন্তু দাদার নাতির যে ছেলে এরাও কিন্তু দাদার প্রপার্টিজ আছে, নাতির ছেলে দাদার প্রপার্টিজ বিক্রি করে চলতেছে, কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করেন যে সম্পত্তি কার, সেটা কিন্তু বলতে পারবে না। মানে আমি যে একটা বিল্ডিং করতেছি, যে 100 বছর পরে এই বিল্ডিং এ কে থাকবে আমি জানি না, আবার 100 বছর পরে যারা থাকবে এই বিল্ডিং কে করে গেছে তারা চিনবে না। তো আমার দাদা কিন্তু কবর থেকে ঠিকই, এটা একটা উদাহরণ, কবর থেকে ঠিকই কিন্তু তার আত্মীয় স্বজনদেরকে বলতেছে যে হেই আমার বংশধররা, আমার ওয়ারিশগণ, আমি তো অনেক কষ্ট করে এই জায়গা সম্পদ করে গেছে, জায়গা সম্পদ করতে গিয়ে আমি আল্লাহর কাজ করতে পারি নাই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, যে তোরা আমার জন্য দোয়া পাঠা। কিন্তু ওনার নাতির পরে যে জেনারেশন তারা কিন্তু তাকে চিনবে না। তো নবীজি যখন মেরাজ থেকে আসছে বলছিল যে আসলে কবরবাসীর মতো অসহায় আমি কাউকে দেখি নাই, যে কবরবাসীরা এত অসহায়, খালি কান্নাকাটি করতেছে যে আমার জন্য দোয়া পাঠাতো। আপনি যে দুনিয়াতে অর্থ সম্পদ রেখে যাবেন, আমাদের পূর্বপুরুষরা তো মারা গেছে, তো কয়দিন মনে রাখে, কে কাকে মনে রাখে। তা আসুন আমি বলবো যে আমরা সবাই মিলে আমাদের
যে বাকরতা ইউনিয়ন আঞ্চলিক শিক্ষা বোর্ডের উলামা পরিষদের যে কর্ম পরিকল্পনা, তাদের সাথে আমরা পাশে দাঁড়াই। এবং আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তা আমি আসলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে ফিকির, আমি আপনাদের পাশে থাকব। আর আসলে ইচ্ছাটা আমার ছিল না, স্বপ্নটা আমার ছিল না। বাকরতা ইউনিয়ন সাধারণ জনগণের একটা প্রত্যাশা, আমার কাছে সাধারণ জনগণের একটা প্রত্যাশা যে আসলে সব উন্নয়ন কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কিন্তু করা যায় না। যেমন যে কোনো একজনের আল্লাহ সামর্থ্য দিছে, একটা রাস্তা ভেঙে গেছে, একটা রাস্তার উন্নয়ন কিন্তু করা সম্ভব না। সেটা করতে হলে জনপ্রতিনিধি হতে হয়। অনেক উন্নয়নমূলক কাজ, ড্রেনেজ ব্যবস্থা, অনেক উন্নয়নমূলক কাজ করতে হলে জনপ্রতিনিধি হতে হয়। তা আসলে আমার ইচ্ছা ছিল যে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিতে আমি ব্যক্তিগত উদ্যোগে করবো, কিন্তু সবার একটা প্রত্যাশা আমার প্রতি যে আমাদের বাকরতা ইউনিয়নের জনগণের যে প্রত্যাশা, যে আল্লাহ আমাকে নিয়ে অনেকেই বলে, আমি এখন পর্যন্ত চিন্তা ভাবনা করি নাই। আপনারা যদি সম্মত দেন, আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আমি চিন্তা ভাবনা করবো। কারণ আপনারা দেখবেন যে আমি বাংলাদেশের কথাই বলি, আলেম ওলামাদের বিরাট বাচন হয়ে এই দেশে কিন্তু কোনো সরকার টিকতে পারে নাই। আপনারা দেখেন যে বিগত সরকার, আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে জনমত, আমরা আসলে বাঙালি, আমরা বাঙালি জাতি আবেগের কাছে বিবেকরে বিক্রি করে দিই। আমি যারা যেই দল করি সেই দলের ভুল আমরা দেখি না, আমরা আত্মসমালোচনা করি না, আমরা যেই দলের সমর্থন করি সেই দলের ভুল আমরা দেখি না। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাংলাদেশে দেখবেন যে যেই সরকারি আসুক, আলেমওয়ালাদের সমর্থন, আলেমওয়ালাদের দোয়া যারা নিয়েছিল তারাই টিকতে পারছে। আলেমওয়ালাদের বিরুদ্ধে যেই সরকার গেছে সেই সরকার টিকতে পারেনি। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিগত সরকার, আলেমওয়ালাদের বিপক্ষে চলে গেছে, এই জন্য টিকতে পারে নাই। তো আমি আমার জীবনের বাকি চলার পথ আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহর কাছে চাই যে আমি বাকি জীবন আল্লাহ যাতে আমাকে আলেমওয়ালাদের সোহবতে, নায়েবের নবীদের সোহবতে আমি জীবনটা পরিচালনা করতে পারি এবং আলেমওয়ালাদের পরামর্শে, আলেমওয়ালাদেরকে সাথে নিয়ে তাদের দিক নির্দেশন অনুযায়ী যাতে আমি চলতে পারি। তা আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে অনুমতি দেন, আপনারা যদি দোয়া করেন এবং সকল, আমি আসলে এটা তো আপনারা কোরআন হাদিস আপনারাও জানেন যে অনেক সময় অন্যায় যে করে তার যে এরকম অপরাধ, অন্যায় যে সহে তারও কিন্তু সমান অপরাধ। এখন আমার একটা সামর্থ্য আছে, আমি একটা অন্যায়কে প্রতিহত করতে পারবো। যদি আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি যদি না করি তাহলে কিন্তু আমি অপরাধী। তো বাকরতা ইউনিয়নের অনেক সাধারণ জনগণ মনে করছিল যে আমি বাকরতা ইউনিয়নের সেবক হিসেবে চিন্তা ভাবনা করতেছি। তো অনেকে খুশি হয়েছিল। মাঝখানে আবার একটা গুজব উঠছে যে আমি যে আমার যে স্বপ্ন জনগণের সেবা করা, জনপ্রতিনিধি হওয়া, বাকরতা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়া, এটা আমি হব না। তো অনেকে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলা বলি করে যে উনি আসলে, উনি যদি না আসে তাহলে আমাদের জন্য সমস্যা হবে, উনি আসলে ভালো হবে। তা আপনাদের আপনারা যদি চান, আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি পাশে থাকেন, কারণ আপনারা এখানে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, এখানে আমাদের প্রধান মেহমান একজন আল্লাহর ওলি, আপনারা সবাই আল্লাহর ওলি, আপনারা এক একজন মিম্বরে এখানে বাকরতা ইউনিয়নের এবং বাকরতা ইউনিয়ন ছাড়াও বিভিন্ন মিম্বরে আপনারা বসেন। আর মিম্বরের যে নসিহত, সেই নসিহত ছাড়া আসলে আমি মনে করি আমার সফল কাম হওয়া সম্ভব না। আপনারা যদি বলেন, আপনারা যদি চান, দোয়া করেন, তাহলে আপনাদের দোয়া নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে
আমি বাগড়তা ইউনিয়নের যে আমার স্বপ্ন জনগণের সেবা করা, আসলে আমার তো নেওয়ার কিছু নাই। আমি নিয়ত যদি সহি হয় তাহলে আল্লাহ সেখানে বরকত দেয়। যে আজকে একটা অনুষ্ঠান এত সুন্দর, এটা কিন্তু আসলে আমার ইচ্ছাই হয়নি, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহর বরকত ছিল, আল্লাহর রহমত ছিল। তা আপনারা যদি চান দোয়া করেন তাহলে সেখানে আল্লাহর রহমত থাকবে। এবং আমি আমার নিয়তটা আল্লাহর কাছে বলে যে সহি, যে আমি যদি আপনারা যদি আমাকে আল্লাহ যদি বান আপনারা যদি আমার সাথে থাকেন, আমি যদি জনপ্রতিনিধি বাগড়তা ইউনিয়নের হই, তাহলে সৎ গায়ে জারিয়া আমি এমনভাবে জনগণের সেবা করব। এবং আমি কথা দিচ্ছি, আমি যদি জনপ্রতিনিধি বাগড়তা ইউনিয়নের হই, তাহলে আমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আপনাদের যে স্বপ্ন বাস্তবায়ন, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, পাশে থাকেন, তাহলে আপনাদের যে স্বপ্ন যে স্থায়ী ভবন করা, জমিদান করা এবং বিভিন্ন কারিকুলাম কারিগরি শিক্ষা, যেমন একটা আলেম বের হয়েছে বিভিন্ন মসজিদের ইমামতি কেন করবে, মসজিদ কয়টা আছে, মসজিদ আছে 10টা, আলেম বের হয়ে 1000। আমার স্বপ্ন যে আমি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমি নিয়ত করছি যে আল্লাহ আপনারা দোয়া করবেন যে আমি হসপিটাল করব। হসপিটাল আমি তো যদি ব্যবসার উদ্দেশ্য হইতো আমি দানমন্ডিত করতে পারি, তাহলে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। কিন্তু আমি কেন বাগড়তা করতে চাচ্ছি যে এখন চিকিৎসা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, হসপিটালের বারান্দা গেলে লাখ লাখ টাকা লাগে। তা আমি চিন্তা করলাম যে আমার বাগড়তা ইউনিয়নে এমন অনেক লোক আছে, গরিব লোক আছে, যাদের সামর্থ্য নাই, তারা হসপিটালের নাম শুনলে ভয় পায়। তা আমি জনগণের সেবা করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্যই হসপিটালের চিন্তাটা করছি। স্কুল কলেজের চিন্তা, স্কুল কলেজটাও আমি ইসলামিক শিক্ষার ব্যাপারটা প্রথমে রেখেই আমি এখানে স্কুল কলেজ করার চিন্তা ভাবনা করতেছি। যে আধুনিক কোনো শিক্ষা এখানে শিক্ষা ব্যবস্থা নেই, স্কুল কলেজ আছে কিন্তু অনেকে বলে আমাকে যে কষ্ট করে ঢাকা শহর নিয়ে যায় পড়াশোনা করার জন্য, আপনি একটা স্কুল কলেজ করেন। তো অনেকের অনুরোধে তো আমি চিন্তা ভাবনা করছি। তা আপনারা তো বলেন যে আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আমার আম্মা কিছুদিন আগে মারা গেছে, 22 দিন হয়। তো পূর্ববর্তী বক্তা সব বলে গেছে আমার আম্মার ব্যাপারে। তা আমার আম্মাকে যাতে ভুল ত্রুটি ক্ষমা করে, আল্লাহ জান্নাতবাসী করে। আমার আব্বা অসুস্থ, আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এবং বাগড়তা যত প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের যত দিনী প্রতিষ্ঠান আছে, বিশ্বের যত দিনী প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করবেন। এবং বিশ্বে যত নির্যাতিত মুসলমান আছে সবার জন্য আমরা দোয়া করবো, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরতুল আল্লাম হযরত মাওলানা জহুরুল আবেদিন মঞ্চে উপস্থিত আছেন। আজকে বিশাল আয়োজন, যার সার্বিক সহযোগিতায় আপনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি এবং জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার হোসেন সাহেব উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট ওয়াজিরুল্লাহ খোকন সহ অন্যান্য মেহমানগণ, সকলকে এই বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অল্প দুইটি কথা বলবো বোর্ড সম্পর্কে। তার পূর্বে শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা বিগত দিনে আরও 4টি প্রোগ্রাম করেছিলাম।
আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান বাঁকুড়া কৌমি আঞ্চলিক শিক্ষা বোর্ডের আমরা এত সুন্দরভাবে করতে পারি নাই। আজকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে যাদের কথা হয়েছে সকলেই প্রোগ্রাম থেকে মুগ্ধ। এই মুগ্ধতার পিছনে যিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন জাহিদুল হক আনোয়ারা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার ভাইকে বিশেষ করে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বোর্ড সম্পর্কে শুধু কয়েকটি কথাই বলবো। আমরা যখন বাঁকুড়া ওলামা পরিষদ গঠন করি তার কিছুদিন পর থেকে আমাদের মাঝে আলোচনা চলছিল যে আমরা ওলামা পরিষদের মাধ্যমে বিভিন্ন বাতিল মোকাবেলা করতেছি, কিন্তু শিক্ষা উন্নয়নের জন্য আমরা কি করতে পারি। তো দীর্ঘদিন মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অন্তত পক্ষে প্রথমে আমাদের বাঁকুড়া ইউনিয়নে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে আমরা শিক্ষার মানটা উন্নয়ন করতে পারি কিনা। সেই লক্ষ্যে পরে 5টা-7টা মিটিং করার পর আমরা সিদ্ধান্ত উপনীত হই যে আমরা ইনশাল্লাহ বাঁকুড়া কৌমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড নামে একটি বোর্ড গঠন করব। তার মাধ্যমে আমরা শিক্ষা উন্নয়নের কাজগুলো করে যাব। আমরা বাঁকুড়া কৌমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড গঠন করার পর থেকে আজ অবধি আমরা লক্ষ্য করেছি প্রতিটা প্রতিষ্ঠানে পড়ার যে একটা মান রয়েছিল, কিভাবে পড়ার মান ভালো করা যায়, প্রতিটা মুহতামিম যখন আমরা আলোচনা করি তখন তারা আমাদেরকে বলে যে ভাই সামনে তো পরীক্ষা এবং পরীক্ষার ভিতরে যে সুন্দর আয়োজন হয়, আমরা ওস্তাদের সাথে বারবার এই পরামর্শ করতেছি কিভাবে পড়ার মান আরো ভালো করা যায়। আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি, তার কারণ এই বোর্ড হওয়ার কারণে, এই অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো হওয়ার কারণে আমাদের মুহতামিম যারা রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, সকলেই চিন্তা করেন যে বোর্ডে অংশগ্রহণ করেছি, পরীক্ষা দিতে হবে, রেজাল্ট অবশ্যই কি করতে হবে, ভালো করতে হবে। এই হিসেবে প্রতিটা প্রতিষ্ঠানেরই পড়ার মান আমরা দিন দিন উন্নতির দিকে দেখতে পাচ্ছি। এই কারণে যারা বোর্ডে নিবন্ধিত প্রায় 50-এর উপর অধিক মাদ্রাসা রয়েছে, যারা এখনো নিবন্ধন করেন নাই, আমরা আশা করি এই প্রোগ্রামের পরে একটি মাদ্রাসা নিবন্ধনের বাইরে থাকবেন না। আমি আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করে আমি আমার আলোচনা শেষ করব। আমরা বোর্ড গঠন করার পরে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যে উপদেষ্টারা রয়েছেন তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি, তাদের থেকে আমরা পরামর্শ নিয়েছি এবং তারা আমাদেরকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ধাপে ধাপে বাস্তবায়ন করব। সেই পরামর্শগুলোর মধ্যে শিক্ষকদের মান উন্নয়নের জন্য আমাদের সম্মানিত মেহমান মহিউদ্দিন ফারুকী সাহেব খুব এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে একটা বোর্ডের কাজ শুধু বার্ষিক একটা পরীক্ষা নেওয়া আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করাই না। আমরাও হুজুরের কথার সাথে, শায়েখের কথার সাথে শতভাগ সহমত। আমাদের শায়েখ, আমাদের বোর্ডের উপদেষ্টা, উনি আমাদেরকে আগেও পরামর্শ দিয়েছেন, আজকেও দিয়েছেন। ইনশাআল্লাহ শিক্ষকদের মান উন্নয়নের জন্য যত ধরনের কার্যক্রম আছে আমরা হাতে নিয়েছি, ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে একটি হলো প্রশিক্ষণ ব্যবস্থা। বর্তমানে আমাদের যারা গার্জিয়ান রয়েছে তারা শাস্তিটাকে একেবারেই পছন্দ করেন না, বৈশ্বিক কারণে, দেশীয় কারণে। এই কারণে শিক্ষকরা কিভাবে শাসনবিহীন বাচ্চাদেরকে সুন্দরভাবে পড়ালেখা করাইতে পারে, এই বিষয়টার জন্য আমরা শিক্ষক প্রশিক্ষণ সহ এবং তাদেরকে এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাচ্চাদেরকে কিভাবে গড়ে তুলতে হবে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। দ্বিতীয়ত, শিক্ষকদের জন্য শুধু আমরা প্রশিক্ষণ দিলাম, তারা শুধু পড়াবে, তাদের জন্য আমরা কি করতে পারি। আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমরা বাঁকুড়া ওলামা পরিষদের পক্ষ থেকে আগেও কিছু করেছি, কিন্তু বর্তমানে আমরা বৃহৎ আকারে করার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে একটি রয়েছে, আমাদের ওস্তাদ যারা আমরা রয়েছি সকলে আর্থিক অবস্থা আসলে একরকম থাকে না। এই কারণে আমরা বোর্ডের পক্ষ থেকে যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত যেই ওস্তাদগুলো রয়েছে তাদের জন্য আমরা একটি ভাতা এবং এককালীন সমস্যা যখন পড়বে তাদেরকে সহযোগিতা করা যায় কিনা এই বিষয়ে আমরা পরামর্শ করেছি। সিদ্ধান্ত হয়েছে যে ইনশাল্লাহ সামনে থেকে বোর্ডের পক্ষ থেকে যারা ওস্তাদরা যদি কোনো সমস্যা পড়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে। দ্বিতীয়ত, আমরা দেখি একটা সরকারি চাকরি যদি কেউ করে তার একটা পেনশনের ব্যবস্থা থাকে। সে একটা সময় পর্যন্ত যদি চাকরি করে সে একটা
ভালো অঙ্কের একটা অর্থ পায়। কিন্তু আমরা মাদ্রাসাগুলোতে একটা ওস্তাদ যদি 10 বছর 15 বছর 20 বছরের খেদমত করে, যদি হঠাৎ তার কোনো সমস্যা হয় তখন হয়তো সে আর্থিকভাবে কোনো ধরনের সহযোগিতা পায় না। এই কারণে আমরা বাগুড়তা কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছি, যদি কোনো উস্তাদ হঠাৎ এরকম হইল, আল্লাহ না করুক, যে তিনি এক প্রতিষ্ঠান খেদমতরত আছেন, তিনি ইন্তেকাল করলেন, এমনও আমাদের কাছে নিউজ আছে ইন্তেকাল করার পর তাকে ঢাকা থেকে বাড়িতে নেওয়ার যেই আপনার ভাড়াটা পর্যন্ত প্রতিষ্ঠান বহন করে না, বহন করতে হয় ফ্যামিলির, অথচ হতে পারে যে ফ্যামিলিতে 10,000 টাকাও জমা নাই। এই কারণে বাগুড়তা ওলামা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে এবং বাগুড়তা কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড, যদি আমাদের বাগুড়তার মধ্যে আপাতত যদি কোনো শিক্ষক অনেক বেশি অসুস্থ হয় অথবা হঠাৎ কোনো দুর্ঘটনার জনিত কারণে মৃত্যুবরণ করে, তাহলে তার ফ্যামিলিকে বোর্ডের পক্ষ থেকে ভাতা প্রদান করা হবে। এবং এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, যদি কোনো শিক্ষক কোনো মুহতামিম সাহেব কোনো অন্যায় ছাড়া, যথা উপযুক্ত কারণ ছাড়া, নোটিশ দেওয়া ছাড়া যদি বিদায় করে, যদি বাগুড়তা বোর্ডের কাছে কোনো শিক্ষক এটা অভিযোগ জানায়, তাহলে ইনশাল্লাহ বোর্ড ওই প্রতিষ্ঠানের পরিচালকের সাথে কথা বলে শিক্ষকদের কিভাবে ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইনশাল্লাহ ফিকির করবে। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় ওস্তাদগণ অনেক মুহতামিম অনেক ধরনের নির্দেশ দেওয়ার পরও ওনারা হয়তো ওইভাবে সেটা ফলো করতে পারে না, এই কারণে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যায়। ওই বিষয়ে যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে বাগুড়তা বোর্ড ওস্তাদদেরকে সেখানেও সহযোগিতা করবে। দ্বিতীয়ত, আমি যতগুলো কাজ বললাম এর মধ্যে আরেকটা বাচ্চাদের জন্য হলো লেখাপড়ার মান উন্নয়নের জন্য বাগুড়তা আঞ্চলিক শিক্ষা বোর্ড শুধু পরীক্ষাই নয়, তারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের ভিতরে আপনার হিফজুল হাদিস, হিফজুল কোরআন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ইংলিশ স্পিকিংয়ের যে বিষয়গুলো রয়েছে, এগুলোর ভিতরেও বাগুড়তা বোর্ড হয়তো প্রতিযোগিতার আয়োজন করবে, যাতে আমাদের বাচ্চারা শুধু আমাদের মাদ্রাসার মধ্যে আমরা আরবিটাকে হয়তো প্রাধান্য দিই, পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যাতে আমরা সাথে সাথে ইংলিশ সহ অন্যান্য বিষয়ের উপর, আইটি বিষয়ের উপরে যাতে আমাদের বাচ্চারা বিজ্ঞ হতে পারে, অভিজ্ঞতা অর্জন করতে পারে, এই কারণে আমরা তাদেরকে সেই বিষয়গুলো প্রতিযোগিতার মধ্যে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সর্বশেষ কথা যেগুলা, এই কাজগুলো করার জন্যে আমাদের একটি স্থায়ী অফিস দরকার। আমাদের যতগুলো কাজ রয়েছে এই কাজগুলো করার জন্য আমাদের স্থায়ী জায়গা, স্থায়ী অফিস দরকার। আমরা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা করব, কোথায় করব? একটা প্রতিষ্ঠানে করব, দেখা যাবে ওই প্রতিষ্ঠান ক্লাস বাদ দিয়ে তারপর অনুষ্ঠানের আয়োজন করতে হয়। আবার সব প্রতিষ্ঠানে ওইরকম স্পেসও থাকে না। এই সবগুলো কাজ করার জন্যে আমাদের স্থায়ী জায়গা, স্থায়ী অফিস, স্থায়ী ভবন দরকার। আমরা ইচ্ছা আছে, চেষ্টা আছে এবং আমাদের আরও কিছু কার্যক্রম আছে। যদি আপনারা দোয়া করেন, হতে পারে আজকেও আমাদের এখানে ঘোষণা হতে পারে স্থায়ী জায়গার, যেটার জন্য আমরা চেষ্টা করতেছি। যদি আল্লাহ কবুল করে তাহলে হয়তো আমরা এই জায়গা, অফিস এগুলোর ব্যবস্থা করতে পারবো এবং আপনাদের জন্য যত ধরনের ফ্যাসিলিটি দরকার সেগুলো ব্যবস্থা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি কথা না বললেই নয়, দেখেন আমাদের স্টেজে অনেক ওলামা একরাম উপস্থিত আছেন, কথা বলার সুযোগ দেওয়া যায় নাই। তাদের যতটুকু সম্মান করার হয়তো আমরা ততটুকু সম্মান করতে পারতেছি না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমোদের একটা পরিবেশ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের আঞ্চলিক শিক্ষা বোর্ডের যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকেও আমি শুকরিয়া আদায় করছি যে তারা উপস্থিত হয়ে এবং তাদের ছাত্রদেরকে উপস্থিত করে আজকের প্রোগ্রামটাকে অনেক সুন্দর করেছে। মোহতারাম হাজরিন, আমাদের বাগুড়তা আঞ্চলিক শিক্ষা বোর্ড আজকে 5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সুনামের সাথে আমাদের কার্যকলাপ আমরা সুন্দরভাবে করতে পারছি এবং সামনে যাতে আমরা আমাদের এই বোর্ডটাকে, এই আঞ্চলিক শিক্ষা বোর্ডটাকে আরও সুসংগঠিত করতে পারি, আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এজন্য আপনাদের, আমাদের বাগুড়তা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সদস্যদের কাছে আমি এটা বিনীত অনুরোধ করব। আলহামদুলিল্লাহ, আপনারা
যখনই আপনাদেরকে ডাকা হয় আমাদের আঞ্চলিক শিক্ষা বোর্ডে, আপনারা আমাদের সাথে ডাকে সাড়া দেন। এই জন্য আপনাদেরকে আমরা শুকরিয়া আদায় করি এবং যে কোনো বিষয়ে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ডাকে সাড়া দেন। এই জন্য আজকে এই ভাগলপুর আঞ্চলিক শিক্ষা বোর্ড এত সুন্দর একটি পরিবেশ উপহার দিতে পেরেছে। ছাত্রদেরকে দিয়ে, ওস্তাদদেরকে দিয়ে আজকের এই সুন্দর পরিবেশটা সুন্দর হয়েছে। আমি দোয়া করি এবং আপনাদের কাছে আশাবাদী, সামনেও যে প্রোগ্রামগুলো হবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আঞ্চলিক শিক্ষা বোর্ডের সাথে জড়িত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেবারেই সংক্ষিপ্তভাবে আমার অনুভূতি প্রকাশ করছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমার এলাকায় এত সুন্দর একটা আয়োজন, আমারই ভাই ব্রাদার সকলে মিলে আমার উপস্থিত আছেন আমার সম্মানিত চাচা, আমাদের এই অনুষ্ঠানের সভাপতি এবং ওলামা পরিষদের সভাপতি সহ আমাদের প্রধান অতিথি জনাব আনোয়ার ভাই সহ যারা যারা আছেন এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনে, যে আমি গর্বিত এবং আমি আশা করি যে সকলেই গর্বিত। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনেও এরকম আমরা আরো সুন্দর সুন্দর ইসলামিক আয়োজন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদার সংগঠন ভাগলপুর ওলামা পরিষদের সংগ্রামী সেক্রেটারি এবং ভাগলপুর কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জনাব হযরত মাওলানা মুফতি আরিফুর রহমান আল আরাবী হাফেজাহুল্লাহ, মুহতামিম দারুল মাআরিফ শামলাপুর সাভার ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপস্থিত আজকে অত্র প্রোগ্রামের সম্মানিত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সর্বপ্রথম এত সুন্দর একটি অনুষ্ঠান দেখে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর আজকের আয়োজনের পিছনে যাদের হাত, বিশেষ করে জনাব আনোয়ার সাহেবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার সর্বস্তরের আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, মুদাররিসিন কেরামের কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি কথা, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি অনেকে চিন্তা করি এই পড়ায় কি হবে, সরকারি স্বীকৃতি নেই, সার্টিফিকেট নেই, অনেকেরই মন থাকে ভাঙা। ভাইয়েরা, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত আমাদেরকে দান করেছেন, সকল নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হলো নেয়ামতে ইলম। এর থেকে বড় নেয়ামত এই জগতে আর কিছু নেই। যদি একবার এই মহান নেয়ামত সিনে ধারণ করতে পারি, দুনিয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, দুনিয়া আপনাকে নিয়ে চিন্তা করবে। যারা বাস্তবে আলেম, তাদের জীবদ্দশায়ও তারা থাকে বাদশাহ, মারা যাওয়ার পরও থাকেন বাদশাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার দাদা উস্তাদ, আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেন বাগদাদ আসতে। তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য
বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত পৌঁছে যায়। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে। তখন ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুন রশিদ। রাজপ্রাসাদের কিনারা দিয়ে বিশাল কাফেলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে চলছে। এই সময় হযরতের হাঁচি এসে গেছে। হাঁচি আসলে হাঁচি ডাকার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাত। যারা হাঁচি ডাকার জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ শুনতে পায় তাদের জন্য হাঁচি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ বলেছেন, বিশাল কাফেলা জোরসোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ। এতে করে বিকট একটি শব্দ সৃষ্টি হয়। বাদশাহ হারুন রশিদ রাজপ্রাসাদে আওয়াজ শুনতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। তারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, গিয়ে দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। ফিরে এসে জানানো হলো কই মিছিল তো নেই। তিনি বলেন, নিজ কানে মিছিলের আওয়াজ শুনেছি, মিছিল নেই, খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর মূল তথ্য সামনে আসলো। মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জন্য। এই কথা শোনার পর হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, তারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজে শোনা যায় না। এই ধরনের আলেমকে বলা হয় শাহানে বেকুবাহ। এরা মুকুটবিহীন বাদশা, মারা যাওয়ার পরও এদের হাতে থাকে বাদশাহী। আপনারা জানেন লাহোর পাকিস্তানের একটি প্রসিদ্ধতম শহর, রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি পার্ক, শালিমার পার্ক। এই পার্কের সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন প্রসিদ্ধ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজবীরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুজন। লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ায় যে একজন বড় আলেমের মাজার, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার কবরে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দরমাজারে মাগরি বা নাইচে রাগো নাই বলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা হে বুলবুলে। হায় আফসোস, দীর্ঘ 300 বছর যাবৎ আমি একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি অসহায় অবস্থায়। একজন মানুষ এখন পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তরে একজন আলেম নদীর ওই পারে শায়িত, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার জন্য নেকি পাঠায়, তার খোঁজ নেয়, তার কবরে এসে হাজিরি দেয়, জিয়ারত। আমি অসহায়। জিন্দা অবস্থায় বাদশাহী এদের হাতে, মারা যাওয়ার পরও থাকে বাদশাহী এদের হাতে। প্রয়োজন এলেম সিনা ধারণ। অতএব ভাইয়েরা, আজ থেকে কোমর বেঁধে এলেম অর্জনের পিছনে লাগবে। ঘন্টা নয়, মিনিট নয়, 1 সেকেন্ড সময় নষ্ট হবে না, এলেমের পিছনে ব্যয় হবে। মোবাইল পরিহার করে এলেম একবার সিনায় আসতে পারলে দেখবেন দুনিয়া আপনার পিছনে দৌড়বে। আপনাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না। আপনার জীবদ্দশায় বাদশাহী থাকবে আপনার হাতে, মারা যাওয়ার পরও থাকবে আপনার হাতে। আপনারা জানেন বড় বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল
সমাবেশের আয়োজন করে। বিভিন্ন বস্তি থেকে, গার্মেন্টস থেকে ফ্রি বাস দিয়ে লোক নেওয়া হয়। সমাবেশে গেলে বিরিয়ানির প্যাকেট ফ্রি বিতরণ করা হয়। কি পরিমাণ মানুষ ওই সমাবেশে আসে জাতির জানা আছে। শাপলা চত্বরে ডাক দিলেন হাটহাজারীর হযরত আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। এক ডাকে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম ঘটে। অথচ সরকার গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, হোটেল বন্ধ করে দিয়েছে, পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। 100 কিলোমিটার দূর থেকে মানুষ পায়ে হেঁটে সেখানে উপস্থিত হয়েছে। হযরত তো কারো পিছনে আধা পয়সাও ব্যয় করেননি যে সমাবেশে আসে, শুধু একটা ডাক দিয়েছেন। তাহলে বলুন, বাস্তবে ক্ষমতা কাদের হাতে, বাদশাহী কাদের হাতে, ইজ্জত কাদের কাছে, সম্মান কাদের কাছে, মর্যাদা কাদের কাছে? মন কেন ভাঙবে? এলমের মতো দৌলত সিনায় ধারণ করুন, ইনশাআল্লাহ দেখবেন উভয় জাহানের বাসে আপনার হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।